আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ ভুনা। আজকে আমি টমেটো আলু দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। পাঙ্গাস মাছ রান্না করার জন্য একটা বাটিতে মশলা রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এরপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে নিব। এইভাবে পানিতে গুঁড়া মশলাটা গুলিয়ে রান্না করলে বাটা মশলার টেস্ট আসবে। এবার মশলাটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। মশলাটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এদিকে মাছ ভেজে নিব। আমি এখানে 5 পিস পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। আর অবশ্যই পাঙ্গাস মাছ ভাজার সময় ঢাকনা দিয়ে ভাজার চেষ্টা করবেন, নইলে তেল ছিটকে আসবে। আর পাঙ্গাস মাছটা একটু লাল করে ভেজে নেবেন, তাহলে রান্না করার পর খেতে ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটা একটু বেশি দিব, কারণ মাছটা ভুনা করব। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা মশলাটা। এবার মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে 2 টুকরা করে দিয়েছি। এরপরে দিয়ে দিব 2টা মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি এভাবে গোল করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ মতো আলুটা কেটে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। এবার আলু আর টমেটোটাকে মশলার সঙ্গে কষিয়ে নিব। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন, চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে টমেটোটা সিদ্ধ হয়ে গলে গেছে আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। আলুটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। যারা কিনা পাঙ্গাস মাছটা খান না গন্ধের জন্য, এভাবে একবার রান্না করে দেখতে পারেন, অসম্ভব মজা হয় খেতে। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিব, দিয়ে রান্না করে নিব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে দিয়ে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এইভাবে একবার পাঙ্গাস মাছটা রান্না করে দেখবেন, দুপুরে গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা লাগে খেতে। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও মজা হয়েছিল। যারা কিনা গন্ধের জন্য পাঙ্গাস মাছটা খেতে চান না, এভাবে একবার রান্না করে দেখতে পারেন, তারাও মজা করে খেয়ে নিবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।